ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আমার আজকের রেসিপি তেলকই ভাপা, তাও আবার রাইস কুকারে, একেবারে ব্যাচেলারদের জন্য খুবই উপকারী একটি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আশা করছি রেসিপিটি খুবই কাজে লাগবে। আর একটি কথা, বাড়িতে যদি তেলকই ভাপানো হয় তাহলে কিন্তু ভাত একটু বেশিই লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তেলকই ভাপানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে। কই মাছ ভাপানোর জন্য এখানে আমি 400 গ্রাম কই মাছ কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কই মাছের সাইজটাও দেখুন, বেশ বড় বড়। দেশি কই হলে কই ভাপা খেতে বেশি টেস্টি হয়, তবে আপনাদের হাতের কাছে যে কই মাছ থাকবে সেগুলোই নিতে পারেন। এই সাইডে নিয়েছি শুকনা মরিচ, রসুন কুয়া, আদা, পেঁয়াজ কুচি, তেজপাতা, নিয়েছি গরম মশলা, এখানে দারচিনি, এলাচ, লং ও গোলমরিচ নিয়েছি। 1.5 চা চামচের মতো গোটা জিরা নিয়েছি। মিডিয়াম সাইজের 8টি গোটা রসুন নিয়েছি। এবার গোটা রসুন বাদে বাকি সব মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিব। মশলাগুলো আমার বেটে নেওয়া কমপ্লিট। এখানে মাত্র 2টি শুকনো মরিচ গোটা রেখেছি, আর বাকি শুকনো মরিচগুলো কিন্তু বেটে নিয়েছি। এবার কই মাছের সঙ্গে মশলাটা মেখে নেওয়ার পালা। আমি এরকম বড় সাইজের একটি স্টিলের বাটি নিয়েছি, আর এই স্টিলের বাটিতেই কিন্তু কই মাছটা ভাপাবো। তবে আপনাদের হাতের কাছে যদি বড় কোনো টিফিন বক্স থাকে তাহলে টিফিন বক্সে দিয়েও কই মাছটা ভাপিয়ে নিতে পারেন। এবারে বাটিতে 200 গ্রামের মতো সরষের তেল নিয়ে নেব। কই মাছ ভাপানোর জন্য কিন্তু কোনো জল ব্যবহার করব না, সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি। এবার একে একে বাটা মশলা দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনা মরিচ বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা ও গোলমরিচ বাটা দিয়ে দিব। এবার স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। বাটা মশলার ভিতরে শুকনা মরিচ বাটা রয়েছে, সেজন্য হাত দিয়ে মশলাটা মেশাবো না, একটি চামচের সাহায্যে সব মশলা মিশিয়ে নিব। মশলাটি মেশানোর পর 4-5 মিনিট এভাবে রেখে দিব। 4-5 মিনিট পর মশলার ভিতরে গোটা রসুনগুলো দিয়ে দিব। গোটা শুকনা মরিচ 2টি দিয়ে দিব। 2টি তেজপাতা 4 টুকরা করে দিয়ে দিব। আবারও চামচের সাহায্যে একটু মিশিয়ে নিব। বন্ধুরা, তেলকই ভাপার সঙ্গে এরকম গোটা রসুন দিলে কই মাছ ও গোটা রসুন দুটোই খেতে খুবই টেস্টি হবে। এবার কেটে দিয়ে পরিষ্কার করে রাখা কই মাছগুলো মশলার ভিতরে দিয়ে দিব এবং চামচের সাহায্যে মশলার সঙ্গে মাছটি ভালো মতো মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো রেখে দিব। 30 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা সরিয়ে নিব। এবার মশলা মাখা কই মাছগুলো ভাপে বসাতে হবে। এদিকে রাইস কুকারের বাটিতে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি। এবার রাইস কুকারের ঝাঁঝরি বাটিটা এভাবে বসিয়ে দিব। এবার মশলা মেখে রাখা মাছের বাটিটা ঝাঁঝরি বাটির উপর বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার এই বাটিগুলো রাইস কুকারের উপর বসিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত ভাত হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এতক্ষণে আমার ভাতটা হয়ে গিয়েছে, তার মানে কই মাছটা ভাপানো কমপ্লিট। এবার সুইচটা অফ করে দেব এবং বাটিটা নামিয়ে নিব। ঢাকনাটা সরাতেই এত সুন্দর একটি সুঘ্রাণ বেরিয়েছে যে মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে পড়ি। তো যাই হোক, এখন এই বাটি থেকে তেলকইটা অন্য একটি প্লেটে আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে। ব্যাস, গরম গরম ভাতের সঙ্গে একটি কই মাছ ও একটি রসুন নিলেই 1 প্লেট ভাত চোখের নিমিষে শেষ হয়ে যাবে। বন্ধুরা, বাড়িতে একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমি একটি রসুন কোয়া চেপে দেখিয়ে দিচ্ছি কতটা গলেছে, আর একটি মাছও ভেঙে দেখিয়ে দিচ্ছি। মাছটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। খুবই গরম, তাই হাত দিতে পারছি না, হাতে সেকা লাগছে সেজন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।